তো পরশুরাম তার মাকেও হত্যা করেছিল। কেন হত্যা করেছিল? ঘটনাটা হচ্ছে যেহেতু মাতৃহত্যা করার পর তার যে তেজস্বী রূপ, তার হাতে কুঠার নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর সেই কুঠারটা ছিল স্বয়ং দেবাদেবী মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত, যেটা পরশুরামকে ধ্বংসের বিনাশ করার জন্য স্বয়ং দেবাদেবী মহাদেব কিন্তু তাকে আশীর্বাদ করেছিলেন ওই কুঠারটা দিয়ে। তো ওই কুঠারটা দিয়ে তার মাকে কিন্তু উনি হত্যা করেছিলেন। তো যাই হোক, এটা একটা বড় পাপ। এই কুঠার দিয়ে তার মাকে হত্যা করার পরই সেই কুঠারটা তার হাতে কিন্তু আটকে যায়, এবং সেই ঋষি মণিদের এবং দেবতাদের পরামর্শ অনুযায়ী পরশুরাম ভারতে অরুণাচল প্রদেশে একটা লোহি নদী ছিল। লোহি নদীর জলে যখনই হাত ধুতে যাচ্ছে, তার কুঠারটা সেই হাত থেকে পড়ে যায়, এবং সেই স্থানটা সেই স্থানের জায়গাটার নাম হয় যে পরশুরাম কুণ্ড নামে স্থাপিত হয়, যেটা ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। আর একটা হচ্ছে পরশুরাম কিন্তু ক্ষত্রিয়দের কিন্তু যেহেতু পরশুরামের পিতাকে ক্ষত্রিয়রা মিলে হত্যা করেছিল, এই ক্ষোভ সে নিজেকে কিন্তু সামলাতে পারেনি। এই জন্য অক্ষত্রিয় যারা ছিল তাদেরকে কিন্তু সে মনে মনে জ্ঞাত করেছিল যে ক্ষত্রিয় বংশ ধ্বংস করে দেবে। তো অক্ষত্রিয় যারা ছিল তাদেরকে কিন্তু ধ্বংস করেছে। আর ধ্বংস করার বা যেহেতু পিতার ক্ষোভেই কিন্তু অক্ষত্রিয়দের ধ্বংস করেছিল। ক্ষত্রিয়দের ধ্বংস করার পর কুঠার থেকে যে রক্তগুলো পড়েছিল, সেই রক্তগুলো থেকে 5টা রথ তৈরি হয়েছিল, স্থাপন হয়েছিল, এবং পরশুরাম এটাকে তার পূর্বপুরুষদের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য একটা ধ্যান করেছিলেন। এই ধ্যানমগ্ন অবস্থায় ওই যে 5টি রথ তৈরি হয়েছিল, সেই 5টি রথের নাম দিয়েছিলেন হচ্ছে সপ্তপঞ্চক। তো সেই 5টি রথের নাম ছিল সমনু পঞ্চক। ঠিক আছে? তো সমনু পঞ্চক হচ্ছে এই বিষ্ণুদেবের মানে পরশুরামের দেওয়া নাম। আর হচ্ছে শুধু তিনি সমুখ পঞ্চক রথই কিন্তু নামকরণ করেনি, তার সাথে সাথেও কিন্তু কামধেনুকে কিন্তু অত্যাচারী সহস্রবাহুকে হত্যা করে একমাত্র পরশুরামই সহস্রবাহুকে হত্যা করতে পেরেছিল। আর সহস্রবাহুকে হত্যা করবার জন্যই কিন্তু তিনি আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে, স্বয়ং বিষ্ণুদেব। ঠিক আছে? বিষ্ণুদেবের 6ষ্ঠতম রূপ হচ্ছে এই পরশুরাম অবতার। আর পরশুরাম হচ্ছেন তিনি কামধেনুকে সহস্র বাহুর হাত থেকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে কামধেনুকে উদ্ধার করেছিল, যেটা ছিল দেবতাদের এবং সাধারণ মানুষদের জন্য একটা খুবই উপযুক্ত গাভী, যেটা সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই। আর এখনো পর্যন্ত আমাদের পরশুরাম স্বয়ং বিষ্ণুদেব কিন্তু এখনো পর্যন্ত মহেন্দ্রগিরি পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, এখনো আছেন। একমাত্র তিনি চিরঞ্জীবী। তো সেই হচ্ছে পরশুরাম স্বয়ং বিষ্ণুদেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দাও এবং কমেন্ট করো তোমরা।